গুড আফটারনুন বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এখন থেকেই তোমাদের সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করব। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এখন দুপুরবেলা, সকালে সবাই স্নান টান মানে আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। তো সকাল থেকে ভিডিও করতে পারিনি, নানা কারণ ছিল, অনেক কারণে খুবই ব্যস্ত ছিলাম। তো এখন কদিন ধরেই ভাবছি, ভগবানকে তো এমনিতেই ফল ভোগ দেওয়া হয়, তো আজকে আমার কি মন হলো যে আজকে আমি একটু ঘরে যেহেতু সব কিছুই আছে, তোমরা তো দেখলে ম্যাঙ্গো আছে, ম্যাঙ্গো তো এখন সবসময় ঘরে থাকে আম। তো এবছর অনেক অনেক আম খেলাম। তো আম আছে যেহেতু ঘরে, তো ভাবলাম ভগবানকে একটু আম দিয়ে তো রোজই ভোগ দেওয়া হয়, যতই দিই, তো আম আছে, লিচু আছে, আর একটু আছে, ভাবছি আম লিচুর সঙ্গে একটু দুধ দেবো। তো কদিন ধরে ভাবছি শুধু ভগবানকে এরকম প্লেটটা সাজিয়ে সুন্দর করে ভোগ নিবেদন করব। তো সেটা আর হয়েই ওঠে না। এর সঙ্গে অন্য অন্য কিছু ভোগ দেওয়া হয়ে যায়, রাইস দিয়ে দিই, তারপরে আবার অন্যরকম অনেক রকম ফল ভোগ দেওয়া হয়, কিন্তু এই তিনটে জিনিসই দেওয়া হচ্ছে না। তো ভাবছি তিনটে জিনিস একসঙ্গে দেবো। তো সুন্দর যেহেতু লিচু আছে, প্রতিবার তো লিচু পাওয়াই যায় না, মানে খাইনি বলতে গেলে, এক দুবার খাই দুটো একটা। তো অনেকটা দূরে মার্কেটে আছে একটা, ওই মার্কেটে পাওয়া যেত। তো এবার আমাদের বাড়ির কাছে যে সামস ক্লাব আছে, তো গিয়েই দেখা, যতবারই দু তিনবার যাওয়া হয়েছে, তো দু তিনবারই দেখা যাচ্ছে যে লিচু পাওয়া যাচ্ছে। মানে এবার না কপালটা সত্যি খুবই ভালো, আমেরিকাতে বসে এতবার লিচু খাবো ভাবতে পারিনি। মানে এত বছরের মধ্যে এবারই এতবার লিচু পাওয়া যাচ্ছে, আর এত লিচু খেলাম। আর আম তো প্রতিবারই মোটামুটি খাই, কিন্তু লিচু খাওয়া হয় না এত। তো যখন আছেই, তো ভগবানকে সুন্দর করে আমি আম লিচু আর দুধ দিয়ে ভোগ দেবো, মানে আমার মন চাইছিল আর কি অনেক দিন ধরে। তো সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, তো দুপুরবেলা ভগবানকে এগুলো ভোগ নিবেদন করব। তারপরে একটু বিকেলে বেরোবো, যেতে হবে এক জায়গায়, সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। ব্লগগুলো ঠিক করে দিতে পারছি না, শরীরটা বেশি একটা ভালো যাচ্ছে না। তো কী করব বলো, চাইলেও পারছি না। রাত্রেবেলা যখন আমি ভিডিও এডিটিং করতে বসি, তখনই ঘুম পেয়ে যায়, ঘুমিয়ে পড়ি। তো ওই জন্যে আর একদমই ভিডিও এডিটিংও করতে পারছি না, আর তোমাদের সঙ্গে ব্লগটা ঠিক করে শেয়ারও করতে পারছি না। তো দেখো আমার ভগবানের ভোগ রেডি হয়ে গিয়েছে। তো আমার সত্যি মন থেকে অনেকদিন ধরে চাইছিল আর একটা জিনিস ভগবানকে ভোগ দেবো, এই আম দুধ দিয়ে। হ্যাঁ, সেটা কদিন পরে, এখন না। তো আমার ভগবানকে একটু তোমরা দর্শন করে নাও। ভোগ নিবেদন কমপ্লিট, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন একটু দুপুরে আরতি করে দেবো, তারপরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। তো আজকে আবার দেখো নিমন্ত্রণে খেতে যাচ্ছি, প্রায় মাঝে মাঝে যাওয়া হয়। আর আজকে হচ্ছে প্রচণ্ড গরম, আর আকাশে প্রচণ্ড মেঘ। মেঘ মানে এত মেঘ করেছে, প্রচণ্ড মেঘ, মনে হচ্ছে বৃষ্টি পড়বে পড়বে। কিন্তু এখন ওই যে সবাই চলে গেছে, যে আমার মা, বাবু আর সোনামা একটু এগিয়ে গেছে। আর দেখো ঘেমে গেছি পুরো, এইটুকু বেরোতে বেরোতেই ঘেমে গেছি, এত গরম। আর মেঘ করেছে, বৃষ্টি হবে প্রচুর, কালকে রাত্রেও বৃষ্টি হয়েছিল, আর আজকেও এখন মনে হচ্ছে বৃষ্টি শুরু হবে একটু পর থেকে, প্রচণ্ড বৃষ্টি হবে। তো চলো দেখি, যদি পারি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আমার সোনাম আবার হাতে একটা খেলারও নিয়ে নিয়েছে। তুমি খেলা নিয়ে যাবে মা? তাই? ভয় পাচ্ছ ক্যাট দেখে? যে ক্যাট দেখে ভয় পাচ্ছে, ওই দেখ ক্যাট আসতে দেখেছিস তোর দিকে? হ্যাঁ, দেখেছি ওই বাড়ির ছেলেটা। সোনা মা আমার হাত ধরে যাবে আজকে, ওই যে আসছে, একটুখানি রাস্তা, বেশি দূরে না, একটা ব্লক পরেই ওদের বাড়ি। চলো। তো আমার সোনামা দেখো, আমরাই হেঁটে হেঁটেই যাচ্ছি ইচ্ছা করে, গাড়ি নিয়ে আসিনি। গাড়ি নিয়ে যাব না, কারণ আমাদের বাড়ি যে রাস্তাটা জাস্ট শুধু একটা ব্লক, এটুকু পার হলেই নেক্সট মানে আমার বাড়ি সোজাসুজি পেছনের ব্লকটায়, এই যে এসেও গিয়েছি দেখো। তো আমার মা বাবু যেহেতু নতুন নতুন এসেছে আমেরিকাতে, তো ওনরা এই ব্লকেও আসেনি কখনো হাঁটতে,
তো প্রথমবারই আসছে, তো ওই জন্য ভাবলাম যে একটু হেঁটেও যাই, ওনাদের দেখাও হয়ে যাবে, আর সব কিছু আস্তে আস্তে না চিনতেও পারবে, যেহেতু একরকমই লাগে এখানে রাস্তাগুলো, ওনাদের একটু অন্যরকম লাগছে, প্রথম প্রথম চিনতে পারছে না। তো মাঝে মাঝে যদি এরকম হেঁটে হেঁটে আসা যায়, মানে ঘোরা যায় চারদিক দিয়ে বাড়ি, তাহলে আমার মা বাবা আস্তে আস্তে চিনতেও পারবে, আর ওনাদের ভালোও লাগবে। জাস্ট 5-7 মিনিটের রাস্তা হেঁটে আসলে, ওই জন্য আর গাড়িটা নিয়ে আসলাম না। আর যদি এই বাড়িতে আসতে যেতে যেতে রাত হয়ে যায়, তাহলে আমার হাজব্যান্ডকে বলবো, আমার হাজব্যান্ড আসবে রাত্রে, এসে নিয়ে যাবে আমাদের। দেখো প্রায় এসেও গিয়েছি, আর সোনামা তো একেবারে আমার জপমালাটা দেখো ও গলায় নিয়ে নিয়েছে, আমার কাছ থেকে বললো মাম্মি দাও, নিয়ে একেবারে ও পুরো দেখো কী সুন্দর ব্যাগ বানিয়ে নিয়েছে। আর এই বাড়িতে যেহেতু আমরা প্রায় আসি, আগেও অনেকবার এসেছি, তুমি আমার সোনামার চেনে বাড়িটা, ওই জন্য ও আগে আগে দেখো এসে গেছে। আর হচ্ছে মাতাজি দেখো কি দারুণ ফুল গাছ লাগিয়েছে। তো মাতাজি থেকে এ বাড়ির যে প্রভুজি মানে ওনার হাজব্যান্ড, তো উনি সুন্দর করে গার্ডেনগুলো করে, কি দারুণ ফুল গাছ করেছে। আমার মা বলছিল দেখো মানে দেখ যে কত বড় ফুল গাছ হয়েছে। আমার বাড়ির সামনে এত বড় ফুল গাছ নেই, কারণ আমি করতে পারিনি, এতদিন টেক কেয়ার করতে পারবো না বলে, আর অনেকটা জঙ্গল জঙ্গল লাগে বলে আমি বাড়ির সামনে না এত বড় ফুল গাছ লাগাতে চাই না, ছোট ছোট ফুল গাছই ঠিক আছে। আর এই সাইডেও দেখো কত সুন্দর গার্ডেনিং করেছে, তো বেশ ভালো লাগছে দেখতে, সুন্দর ফুল গাছ হয়েছে দারুণ। আমি পরিষ্কার করতে পারবো না বলে আমি বেশি ফুল গাছ লাগাইও না, তোমরা তো জানো ভালো করেই। এই যে এসে গিয়েছি এখন, চলো। আর হচ্ছে এই ছেলেটা দেখতে পাচ্ছ, হচ্ছে এটা এদের বাড়ি। তো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, আস্তে আস্তে তো প্রায় 7:30 দিকে বাড়ি থেকে বেরিয়েছি, আর আস্তে আস্তে হেঁটে এসেছি, 5-7 মিনিট লেগেছে, প্রায় 7:45। তো এখন তো আমাদের এখানে প্রায় 8টা 8:30টার দিকেই সন্ধ্যা হয়। আর হচ্ছে আজকে বললাম যেহেতু মেঘ মেঘ ছিল, তো সন্ধ্যা হয়ে গেছে। তো এই দেখো সন্ধ্যা আরতি এখন করবে, আর মাতাজি কী করছে তোমাদের দেখাবো, তার আগে একটু ভগবানকে তোমাদের সুন্দর করে দর্শন করিয়ে দিই। এখানে গৌর নিতে আছে, জগন্নাথ বলদেব সুভদ্রা আছে, আর এখানে সবাই মোটামুটি এসেছে। মাতাজির এখানে রান্নাবান্না স্টার্টও করে দিয়েছে, তো অনেক কিছু রান্না হয়ে গিয়েছে, যে আলুর চপ, তো আলুর চপ হয়েছে, ডাল হয়েছে, রাইস হয়েছে, সয়াবিন হয়েছে, আরও অনেক রকম হবে আইটেম, অনেক রকম পকোড়া হবে, আরও কী কী হবে তোমাদের তো অবশ্যই একটু একটু দেখাবো। তো মাতাজি এগুলো যেহেতু রান্না হয়ে গিয়েছে, তো একটু একটু করে রান্না হচ্ছে, আর মাতাজি ভোগ নিবেদন করছে, তো ভগবানকে ভোগ দেবে বলে এই যে রেডি করছে এখানে। আর এই ইয়েলো শাড়ি পরা মাতাজি, তো এনার বাড়ি এটা, তো উনিই ডেকেছে আমাদের। আর আমার মা আর একজন মাতাজি এসে গেছে পেছনে, বাড়ির পেছনে মাতাজি গার্ডেন দেখতে। তো গার্ডেন দেখতে পাচ্ছ কেমন গার্ডেন। তো মাতাজির এখানে বেশি জায়গা নেই, অল্প জায়গা, মানে মাটি, জায়গা আছে অনেকটা কিন্তু মাটি এখানে অল্প। তো এখানে দেখো কি দারুণ শিম হয়েছে, এখানে অনেক রকম মানে সব রকম সবজি এখানে দিয়েছে, টমেটো আছে, বিনস আছে, বেগুন, তারপরে ওলকপিও হয়েছে দেখো গরমের দিনে। আর সব থেকে একটা মজার জিনিস তোমাদের দেখাই, এই বাড়ি যে প্রভুজি মানে ওনার মাতাজির হাজব্যান্ড, দেখো কি দারুণ একটা উচ্ছে গাছের জাংলা দিয়েছে, দারুণ লাগছে না? যেহেতু ঠান্ডায় পড়লে মরে যেতে পারে, তো এরকম চাকা লাগিয়ে দিয়েছে যাতে ভেতরে ঢুকিয়ে দিতে পারে ঠান্ডা পড়লে, তো গাছগুলো নষ্ট না হয়। আর সোনামা দেখো বললাম একটু, জল তো খেতেই চায় না আমার মেয়ে একদমই, বললাম একটু জুস খাও মা, তা জুসের মধ্যে আইস দিয়েছে ঠান্ডা, আমি আবার ঠান্ডা বেশি আমার সোনামাকে খাওয়াতে চাই না, ঠান্ডা লেগে যায় যদি, আমিও খাই না। তো একটুখানি খেয়েছি, আর যে খেলা শুরু করে দিয়েছে। আর সবাই মোটামুটি এখন এসে গেছে, দেখো পিৎজা রেডি, এটা হচ্ছে চিজ পিৎজা, বাচ্চাদের জন্য বানানো হয়েছে। তো এই যে আমার সব বাচ্চারা বসে পড়েছে দেখো চিজ পিৎজা, এখন মোটামুটি সবাই এসেই গিয়েছে, যাদের আসার কথা ছিল সবাই এসে গেছে, শুধু একটা ফ্যামিলি আসেনি, আসতে আর সবাই এসে গেছে। আর বাচ্চারা এই যে পিৎজা খাচ্ছে, আমার সোনামাকে দিয়েছি, সোনামা জাস্ট একটু খেয়েছে। আর এটা হচ্ছে কিসের তরকারি সেটা তোমাদের বলছি, এখানে বানানো হচ্ছে ওই যে সবাই দেখো খাওয়া শুরু করে দিয়েছে, পকোড়াগুলো গরম গরম না খেলে ভালো লাগে, আলুর চপ, পকোড়া, পিৎজা, আর এই যে পাওভাজি বানানো হচ্ছে। তো মাতাজিকে বললাম অনেক দিন পাওভাজি খাইনি, সে অনেক দিন আগে, বাড়িতে তো বানাই না বেশি। আর এই মাতাজির বাড়ি জানো তো ইন্ডিয়াতে, বোম্বেতে, তো বোম্বে তো পাওভাজি তো ফেমাস, তোমরা ভালোই জানো। তো ওই জন্য মাতাজি পাওভাজি খুব ভালো বানাতে পারে,
তো পাওভাজি বানানো হচ্ছে, আর এখানে বানানো হচ্ছে এই যে পাওভাজি হচ্ছে, আর ওই সাইডে যে মাতাজি, এই মাতাজি আবার পিৎজা বানাচ্ছে। এটা হচ্ছে বড়দের জন্যে, এটা হচ্ছে সব রকম সবজি দিয়ে পিৎজা। আর আগে যে পিৎজাটা দেখলে সেটা হচ্ছে চিজ পিৎজা বাচ্চাদের জন্যে। তো এখন খাওয়া দাওয়া করে নিই, আরও রাইস ডাল অনেক কিছু আছে, তারপরে একবারে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা এখন কটা বাজে দেখো, তোমাদের দেখানোর জন্যই ফোনটা একটু ওপরে করে দিয়েছি। এখন বাজে হচ্ছে 11:30, আর খুবই টায়ার্ড হয়ে গিয়েছি, ঘুমিয়ে মানে অলমোস্ট ঘুমিয়েই পড়েছিলাম। তো সবাই মিলে ইন্ডিয়াতে যাওয়ার আগে খুব ভালো পার্টি হলো। আমি এবছর ইন্ডিয়াতে যাব না, মানে আমরা যাব না আর কি, সবেমাত্র আমার মা বাবা আসলো এখানে। আর হচ্ছে এবছর যাওয়া হবে না। কেন হবে না সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই বলবো। আর সবে সবে যেহেতু আসলো, 1-2 মাস হলো, তো ওই জন্যে এখন আর যাবো না। নেক্সট ইয়ার ভাববো ইন্ডিয়া যাওয়ার জন্য, কিন্তু আর সবাই যাবে। শুধু যারা যারা আমরা গিয়েছিলাম তার মধ্যে হয়তো 2-3টে ফ্যামিলি যাবে না, কারণ একজন মাতাজি সবে এসেছে ইন্ডিয়া থেকে, আর আমরা 2জন ফ্যামিলি যাব না। আর তাছাড়া যারা যারা গিয়েছিল আজকে প্রায় সবাই ইন্ডিয়াতে যাচ্ছে। কিন্তু ইন্ডিয়াতে যাওয়ার আগে খুব ভালো একটা পার্টি করলাম সবাই মিলে। আর সোনা মা বাড়িতে কোথাও গিয়ে তো খায় না, বাড়িতে এসে ওকে খাওয়ানো দাওয়ানো, ওকে ঘুম পাড়ানো, ঘুমিয়ে পড়েছে। ওকে আর দেখাবো না এখন। ও সব ঘুম পাড়ানোর পর ওকে ঘুম পাড়াতে গেলে আমি নিজেই ঘুমিয়ে পড়ি, কিছু করার নেই। তো ওই ব্লগটা জাস্ট শেষ করার জন্যই তোমাদের সামনে আসা। শরীরটা আর ভালো লাগছে না, চলছেই না, মনে হচ্ছে যেন এখনই শুয়ে পড়ি। তো আজকে ব্লগটা কেমন লাগলো বন্ধুরা জানিও। হয়তো কিছুদিন লেট হতে পারে ব্লগ দিতে, কারণ শরীরটা বেশি একটা ভালো যাচ্ছে না, তো ওই জন্য আমি ব্লগ দিতেও পারছি না ঠিক করে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যত বন্ধুরা এখন অবধি সাবস্ক্রাইব করনি তো প্লিজ করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে। ততক্ষণ বাই বাই, গুড নাইট, হরে কৃষ্ণ।